শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহর বান্দা বলেন, আমি আমার উস্তাদের কাছে শিকায়াত করলাম, উস্তাদ জি আমার, আমি তো পড়ি কিন্তু আমার মুখস্থ হয় না, আমি পড়ি কিন্তু আমি মুখস্থ রাখতে পারি না, আমি তো পড়তে কম পড়ি না, মেহনত করতে তো আমি কম করি না, জপতে তো আমি কম জপি না, আমি জপতে জপতে আমার মুখ দিয়ে যেন ফেনা বের হয়, জপতে জপতে আমার মুখে ব্যথা হয়ে যায়, জপতে জপতে আমার গালে ব্যথা হয়ে যায়, জপতে জপতে আমার সাবায় ব্যথা হয়ে যায়, জপতে জপতে আমার টুটে ব্যথা হয়ে যায়। আল্লাহর বলি গো, এরপরেও যেন আমার মুখস্থ হয় না, এরপরও আমি মুখস্থ করতে পারি না। আল্লাহর বান্দা উস্তাদ এবার ছাত্রকে বললেন, যদি মুখস্থ করতে চাও তাহলে আমি তোমাকে আমল শেখায় দিচ্ছি, মুখস্থ যদি রাখতে চাও তবে তোমাকে আমল শেখায় দিলাম। ফাআউসানি ইলা তারকিল মাআসি। ছাত্র বলেন, আমার উস্তাদ বলেন, ছাত্রনে আমার, তুমি যদি মুখস্থ রাখতে চাও, তুমি যদি ইলম সংরক্ষণ করতে চাও, তুমি যদি ইলমকে তোমার মধ্যে সীমাবদ্ধ, তোমার মধ্যে সংরক্ষণ করতে চাও, তোমার সিনার মধ্যে যদি বদ্ধমূল করতে চাও, তবে তোমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। কেন? ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। কেন? ইলম হলো নূর। কার দেওয়া নূর? দুনিয়ার কোনো বাতির নূর নয়, দুনিয়ার কোনো এলইডি বাল্বের নূর নয়, দুনিয়ার কোনো টিউবলাইটের নূর নয়, দুনিয়ার কোনো মোমবাতির নূর নয়, দুনিয়ার কোনো হারিকেনের নূর নয়, দুনিয়ার কোনো ল্যাম্পের নূর নয়, দুনিয়ার কোনো জিনিফুকার বাতির নূর নয়। ইলমটা কার নূর? আল্লাহর বান্দা বলেন, আল ইলমু নূরুম মিন ইলাহি। ইলম হলো আমার আল্লাহর দেওয়া নূর। সুবহানাল্লাহ। এইবার যদি সাধারণ একটা বিমান যদি রানওয়েতে ল্যান্ড করে না, নিচ যদি পরিষ্কার না হয়, একটা যদি প্রাণীও নিচে থাকে তবুও একটা বিমান ল্যান্ড করে না, একটা কুকুর যদি বসে থাকে বিমান ল্যান্ড করে না, একটা শিয়াল যদি বসে থাকে বিমান ল্যান্ড করে না, একটা পাখিও যদি ওখানে বসে থাকে বিমান ল্যান্ড করে না। কেন করে না? রানওয়ে পরিষ্কার নয়, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি এবার চিন্তা করে দেখো, আল্লাহর দেওয়া নূর এত পরিষ্কার, এত উজ্জ্বল, এত শুভ্র, এত সুন্দর, এত সাদা, এত সফেদ, এত নূর, এত আলো, এত আলো, এত আলো। ওইটা তোমার অন্তর যদি কদর্যতায় পূর্ণ হয়, আমার অন্তর যদি কদর্যতায় পূর্ণ হয়, আমার অন্তর যদি গুনাহে লতপত হয়ে যায়, ওই অন্তরে আল্লাহর নূর কেমনে নামবে? এই জন্য আল্লাহর বান্দা বলেন, ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহর বান্দা বলেন, ইলম হলো আল্লাহর দেওয়া নূর, আর আল্লাহর দেওয়া নূর যেখানে সেখানে আসে না। গুনাহগারকে আল্লাহ তার নূর দেন না, গুনাহগারকে আল্লাহ তার নূর দেন না, অহংকারীদেরকেও আল্লাহ তার নূর দেন না। নাউজুবিল্লাহ বলেন। বুঝছেন নি আমার কথা? এবার ছোট্ট দুইটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। কষ্ট হইতেছে আপনাদের? ছোট ঘটনা, এটা লম্বা ঘটনা না, ছোট ছোট ঘটনা কইমি এর ফরি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? জি না মানে শেষ করলে হইতো না? শেষ করলে হইতো না? আসেননি আমার সাথে? ছোট ঘটনা বলবো দুইটা, ওই ঘটনা ছোট। আল্লাহর এক বান্দা করাচির, পাকিস্তান করাচির উস্তাদ, উনি বলছেন, আমি একদিন, উনি ওনার কারগুজারি শোনাচ্ছেন খুব ভালো করে, আপনিও শুনেন, আমিও শুনি, সবাই শুনেন, ঘটনাটা শুনেন। উনি ওনার কারগুজারি শোনাচ্ছেন। উনি আমরা যে এরকম ছাত্রদেরকে অনেক সময় ধমক দিই এবং এদেরকে অনেক কথা বলি, অনেক সময় এমন কথা বলি একবারে কলিজায় টাচ করে গিয়ে বলি না, সন্তানদেরকে একবারে আড়ও লাগাইয়া মাথি নানি মাঝে মাঝে,
মাথুন না সন্তানোর আড়ো দৌড়তো ইলা মাত মাঝে মাঝে মাথি না নি আমরা আড়ো দৌড়াইয়া মাথুন নি এটা মাত ফারুন নি হলে ফারুন কিছু মানুষে তো এমন ফারা ফারে এটা খালি আড়ো দৌড়ে না একবারে খলিজাত গিয়া দৌড়ে মাথুন না ইলা মাত্রা ফারুন না কিছু মানুষের ইদা ফারুন উনি বলেন আমি এদেরকে বললাম দেখো আমি তোমাদেরকে ঘুম থেকে জাগ্রত করি আমি মুয়াজ্জিনকে ঘুম থেকে জাগাই মনে রাখিয়েন কথাটা যারা মুরব্বী আছেন মসজিদের মুয়াজ্জিনকে মাঝে মাঝে জাগ্রত করেন অথবা ইমাম সাহেবকে মাঝে মধ্যে জাগ্রত করেন আপনিও মনোযোগ দিয়ে শুনেন আমরা উস্তাদরাও মনোযোগ দিয়ে শুনি ছাত্রদেরকে উনি বলছেন এরে বেটারা তোমাদেরকে আমি ঘুম থেকে জাগ্রত করি তোমাদের সাথে আমিও তো ঘুমাই আমিও তো তোমাদের মতো যুবক আমি তোমাদের সাথে ঘুমাই কিন্তু আমি তোমাদের আগে ঘুম থেকে জাগ্রত হই আমি তোমাদের আগে ঘুম থেকে জাগ্রত হইয়া আমি তোমাদেরকে জাগাই মুয়াজ্জিনকে জাগাই ইমামকে জাগাই এরপরেও তোমরা আল্লাহর বান্দা বলেন আমি এই সবকটা যখন এদেরকে শুনাইছি এই বয়ানটা যখন আমি এদেরকে দিছি রাগ করে গুসা করে উনি বলেন পরের দিন জামাত চলছে আর আমি ঘুমিয়ে আসি এখন এক ছাত্র গেছে তালিবুল ইলম গেছে আর গিয়ে বলছে হযরত জামাত হো চুকি জামাত হয়ে গেছে জাগ্রত হন উনি বলেন আমি ঝটপট উঠলাম নামাজ আদায় করলাম আর আমি অনুভব করতে পারলাম গতকাল যে আমি এদেরকে সবক শুনিয়েছি এদেরকে বকা দিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে আমি এদের চেয়ে উত্তম আমি এদের চেয়ে উত্তম আমি এদের চেয়ে উত্তম আমি এদের চেয়ে ভালো ওই যে আমি মনে করেছিলাম আমি এদের থেকে ভালো ওই আল্লাহ তাআলা বাকি রাখেন নাই নগদ আমার পরীক্ষা নিয়ে ফেলছে কথাটা বুঝছেন নি আল্লাহ তাআলা পরীক্ষা নেন আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দীরা আছে এদেরকে যখনই আপনি বকা দিবেন যখনই আপনি বকাঝকা করবেন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিয়েই নেবেন আর তালিবুল ইলমরা তো নবীর মেহমান কার মেহমান এদেরকে বকা দিবেন তো আল্লাহ আপনার পরীক্ষা নিয়েই নেবেন মাতুন আপনারা তালিবুল ইলমরা কার মেহমান জোরে বলেন وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَكَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ আল্লাহ নবী বলেন একজন আলেম পিছনে টানিও না পিছনে টানিও না উলঙ্গ করার চেষ্টা করিও না সম্মান নষ্ট করার চেষ্টা করিও না সম্মান নষ্ট করার চেষ্টা কোনোদিন করিও না আল্লাহর একজন বান্দা আলেম হইল না তো কি হইল তারও সম্মান নষ্ট করিও না ধনী হইল না তো কি হইল তারও সম্মান নষ্ট করিও না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া মাশারা মান আমানা বিলিসানি ওয়ালাম ইউমিন বিকলবিহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে সবাই যখন বসে আছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে ডাক দিলেন কেমনে ডাকছেন আমি বলবো আপনারা শুনবেন মনোযোগ দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি আরে ও মানুষেরা যারা শুধু জবান দ্বারা ঈমান এনেছ অন্তর দিয়া ঈমান আনো নাই কি ডাকটা দিলেন আরে ও মানুষেরা যারা শুধু জবান দিয়া ঈমান এনেছ অন্তর দিয়া ঈমান আনো নাই এই কথাটার চাইতে বড় কোনো কথা হইতে পারে না নবী বলেছেন তোমরা শুধু জবান দিয়ে ঈমান আনছ তোমরা কিন্তু অন্তর দিয়ে ঈমান আনো নাই আল্লাহর নবী বলেন ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি যারা শুধু জবান দ্বারা ঈমান এনেছ ওয়ালা ইউমিন বিকলবিহি অন্তর দ্বারা ঈমান আনো নাই এইবার নবী বলেন তোমরা শোনো আপনাদেরকে বলা হচ্ছে না আপনাদের ঈমান অন্তর দিয়ে ঈমান শুধু জবান দ্বারা ঈমান নয় কিন্তু মনে রাখবেন পরের কথাটা যদি মিলে যায় তবে নবীজির ওই ডাকের অন্তর্ভুক্ত আমিও ওই ডাকের অন্তর্ভুক্ত আপনিও আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা তাত্তাবিউ আওরাতিহিম আল্লাহর নবী বলেন মানুষের দোষের পিছনে পড়ে যেও না মানুষের দুশ্চর্চা করতে লেগে যেও না মানুষের দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করিও না মানুষের দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করিও না কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফা ইন্নাহু মাইয়াত্তাবি আওরাতিহিম আল্লাহর নবী বলেন তুমি যদি অন্যের দোষ খুঁজতে থাকো অন্যের দোষ যদি তুমি খুঁজে এইখানে কথা বলে কে
ফাইন্নাহু মাইয়াত্তাবি'উ আওরাতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি অন্যের দোষ তালাশ করো, তুমি যদি অন্যের দোষ তালাশ করে বেড়াও, তুমি যদি অন্যের দোষ খুঁজে বেড়াও, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি অন্যের দোষ খুঁজে বেড়াও, তুমি যদি অন্যের দুশ্চর্চা করো, চায়ের হোটেলটা যদি অন্যের দুশ্চর্চার কেন্দ্র বানায়া দাও, তুমি যদি তোমার ঘরটা অন্যের দুশ্চর্চার কেন্দ্র বানায়া দাও, তুমি যদি তোমার গাড়ির সিটটা অন্যের দুশ্চর্চার কেন্দ্র বানায়া দাও, তুমি যদি তোমার বেড সিটটা অন্যের দুশ্চর্চার কেন্দ্র বানায়া দাও, তুমি যদি তোমার ফেসবুক অ্যাকাউন্টটা অন্যের দুশ্চর্চার কেন্দ্র বানায়া দাও, তুমি যদি তোমার হোয়াটসঅ্যাপটা অন্যের দুশ্চর্চার কেন্দ্র বানায়া দাও, তুমি যদি তোমার ইমোটা অন্যের দুশ্চর্চার কেন্দ্র বানায়া দাও, আল্লাহ রাসূল বলেন তোমার দুশ্চর্চা করবেন আল্লাহ, তোমার পিছনে লেগে যাবেন আল্লাহ, তোমার পিছনে লাগবেন আল্লাহ, তোমার পিছনে লাগবেন আল্লাহ। আর মনে রেখো, মনে রেখো, আমি আমাকে ওয়াজ করছি, আপনাদেরকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিন্তু আমাকে ওয়াজ করছি, আপনাদেরকে করছি না। যদি আপনাদেরও মনে হয় এই ওয়াজ থেকে শিক্ষণীয় আছে তো নিয়েন, না কইলে নেওয়ার দরকার নাই। আমি আমাকে ওয়াজ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি অন্যের দুশ্চর্চায় লেগে যায়, অন্যের পিছনে লেগে যায়, অন্যকে বেইজ্জত করার জন্য যদি উঠে পড়ে লেগে যায়, আল্লাহ তাআলা তাকে তার ঘরে বেইজ্জত করে দেন। আল্লাহ তাআলা তাকে তার বলেন ঘরেই 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 বেইজ্জত করে দেন। এর অর্থ হইল আল্লাহ তাআলা তাকে তার ক্ষমতার ভিতরেই বেইজ্জত করে দেন। তার ক্ষমতা আছে কিন্তু আল্লাহ তাকে সেখানেই বেইজ্জত করে দিবেন। তার পাওয়ার আছে, আল্লাহ তাকে সেখানেই বেইজ্জত করে দিবেন। এমন ঘটনা মনে হয় আপনারা জানেন না, না আছে? কত ঘটনা এমন আছে, কত মানুষ নিজের ঘরে বেইজ্জত হয়ে গেছে। কেন? বলে অন্যকে বেইজ্জত করার চেষ্টা করেছিল। এজন্য দুনিয়াতে যদি ইজ্জত চান, সম্মান চান, অন্যকে বেইজ্জত করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কেন? অন্যকে যদি বেইজ্জত করার চিন্তা মাথায় ঢুকান, তাহলে অন্য তো বেইজ্জত হবেই না, বরং উল্টা আমি নিজে বেইজ্জত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার কথাটা বুঝাইতে পারছি না আমি আপনাদেরকে? এই একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম যে আল্লাহর বান্দা বলছেন, আমি যখন এদেরকে এই নসিহতটা করেছি আর বকা দিয়েছি, আমি আমার মন থেকে যখন নিজেকে একটু 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 বড় মনে করে ফেলেছি। এমন তো বড় মনে করনেওয়ালা আমরা অনেকেই আছি, আমিও আমাকে অনেক ক্ষেত্রে বড় মনে করি, পরীক্ষারও সম্মুখীন হই। কথা বুঝছেন নি আপনারা? আমিও মাঝে মাঝে আমার বড় মনে করি, তো অনেক সময় পরীক্ষার সম্মুখীন হয়ে যায়। আপনি আপনাকে বড় মনে করবেন, পরীক্ষার সম্মুখীন হইবেন, আপনি ভাববেন মনে হয় এটা মনে হয় নসিবে আসিল। নসিবে না, খামাইছইন তুমি, নিজে খামাইছই না, নসিবে তো আসিলই, নিজে খামাইছেন। তকদিরে এইভাবে লেখা ছিল, এইভাবে করবা তো এইভাবে হইব। এটা তকদিরে এইভাবে লেখা ছিল, নসিবে এমনি লেখা না, সুজা সুজা লেখা না। নসিবে এটা লেখা ছিল, শর্ত ছিল, এটা করবেন তো এটা হইব, এটা করবেন তো এটা হইব, এইভাবে করবেন তো এইভাবে হবে। এটা নসিবে এইভাবে লেখা ছিল, এইভাবে সরাসরি লেখা ছিল। এটা হলো এক ঘটনা। 2 নম্বর ঘটনা কইতাম, হ্যাঁ 2 নম্বর ঘটনা, এটা বড় মজার ঘটনা। এটা আমাদের সাথেও ঘটে, আমি অবশ্যই এটা মিস করি। আল্লাহর বান্দা বলেন, আমার একটা মেয়ে সন্তান জন্ম নিছে। এখন দেখবেন, যদি সন্তান জন্ম নেয়, তখন ঘরের মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এরা কি খাইতে চায়? মতন আপনারা মিষ্টি খাইতে চায়নি? ছেলে জন্ম নিলেও মিষ্টি খাইতে চায়, মেয়ে জন্ম নিলেও মিষ্টি খাইতে চায়। এখন এদেরকে যদি মিষ্টি খাওয়ান, এরা খুশ। খাওয়াইবেন না তো একবারে মেয়ের বিয়া দেওয়া পর্যন্ত খুঁটা দিব নি না? না খুঁটা দিব। যতদিন মেয়ের কথা বলবেন, কইব তোমার মেয়ের এবার মিষ্টি খাওয়াইলে না। কথা কইন ঠিক না? ঠিক। আল্লাহর বান্দা বলেন, ছাত্ররা আমাকে বললো, উনি বলছেন আমি তো উস্তাদ, আমি যখন ক্লাসে গেলাম ছাত্ররা আমাকে বললো, উস্তাদ জি আপনার তো একটা মেয়ে হয়েছে, তো আপনাদেরকে মিষ্টি খাওয়ান। সুবহানাল্লাহ, এটা তো আমরাও কইছি। এখন আমরা ছাত্ররা কয়, আমাদের বন্ধুরাও কয় মিষ্টি খাওয়ান। যদি ফেসবুকে দেন তো দেখবেন এক কমেন্টে শুধু মিষ্টি দেন, মিষ্টি দেন, মিষ্টি দেন, মিষ্টি দেন, ঠিক না? এখন সবাই রে খাওয়াইবেন কেমনে? বলে নিয়ত করিলেন, বলে ইনশাল্লাহ। কমেন্ট একটা দেন, বলে সবাই রে মিষ্টি খাওয়ার পুরা নিয়ত আছে আমার। সব মিলবনি না? না কেন নিয়ত করবেন ওটা পরে বুঝবেন। আল্লাহর বান্দা বলেন, আমি তখন ছাত্রদেরকে বললাম, মেয়ে হইলে যে মিষ্টি খাওয়াইতে হয় ওইটা আগে তোমরা প্রমাণ করো, হাদিস দ্বারা প্রমাণ করো।
আসার দ্বারা প্রমাণ করো, অর্থাৎ বুজুর্গানের দিনের আকওয়াল এবং আমল দ্বারা তোমরা প্রমাণ করো যে মেয়ে জন্ম নিলে মিষ্টি খাইতে হয়, মিষ্টি খাওয়াইতে হয়, এটা প্রমাণ করো। এখন উনি বলেন আমি তো এই কথা এদেরকে বলছি, এখন এরা তো আর কি প্রমাণ করব, ছাত্র তো ছাত্রই, প্রমাণ আর কি করব। এখন এরা তো আর বুঝছে, প্রমাণও করতাম পারতাম না, মিষ্টিও খাওয়াইতো না, মনটা দুর্বল হয়ে গেছে, মনটা একদম ছুড়ো হয়ে গেছে, কেন প্রমাণও করতে পারবো না, মিষ্টির আশাও ছেড়ে দিতে হবে। আল্লাহর বান্দারা তো আশা উষা ছাড়িয়া বাড়িতে বই রয়েছে, আর ওইদিকে বাড়ির থেকে উস্তাদের কাছে ফোন আইছে, শুনছেন নি? বলে কি? বলে আপনার মেয়ে দুধ খায় না। কিতা খায় না? খাইছিল আগে, এখন আর দুধে মুখ হই দেয় না। আল্লাহর বান্দা বলেন আমার আর মাথায় যাইতে দেরি হয় নাই, এদের মনটা আমি খারাপ করেছি। এরা তো হাসির চুলে মজার চুলে আমার কাছে মিষ্টি চেয়েছিল, আমি এদের মনটা ভেঙে দিয়েছি। আমি এদেরকে বলেছি তোমরা প্রমাণ করো মিষ্টি খাওয়ানো লাগে। ছাত্র মানুষ আবদার করেছিল মিঠাই খাওয়ান, মিষ্টি খাওয়ান। আমি তাদেরকে বলেছি তোমরা প্রমাণ করো। এদের মনটা দুর্বল হয়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে, এরা বুঝে নিয়েছে মিষ্টি মিলতো না, আর দরকার নাই। এদের মনটা দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহর বান্দা বলেন আমি সাথে সাথে আমার পরিবারকে বলে দিয়েছি যারা ইন্তজার কিজিয়ে, একটু অপেক্ষা করেন, দেখবেন কোনো অসুবিধা নাই, আগামীকাল থেকে আপনার মাইয়াটা দুধ পান করবে। জুড়ে বলেন। উনি বলে দিয়েছেন চিন্তা করিয়েন না প্রিয়তমা, আগামীকাল থেকে খাইব না। উনি বলেন এরপরের দিন ক্লাসে গিয়ে আমি কইলাম কিরে তোমরা কি খাইতে চাও? এরা বলে হযরত উস্তাদজি আমি মিঠাই খিলাই, আমি হালুয়া চাই, আমাদেরকে মিঠাই দরকার, আমাদের মিষ্টির দরকার, মিঠাই খামান, মিষ্টি খামান, হালুয়া খামান। উনি বলেন কতটুকু চাও? এরা বলে 1 কিলো বস কাফি হে, 1 কিলোই যথেষ্ট হয়ে যাবে। উস্তাদ বলেন 1 কিলো নেগি বস 2 কিলো মাঙ্গো আলো। 1 কিলো নয় 2 কিলো নিয়ে আসো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন 2 কিলোর অর্ডার দিছেন, এমনিতেই বাড়ির থেকে ফোন আসছে, আল্লাহর বলি আপনার মাইয়া এবার দুধ পান করে। জুড়ে বলেন। বুঝছেন কিছু? কি বুঝছেন? আরে ছোট্ট মানুষের দিলটাও ভাঙতে না, ছোট্ট মানুষের দিলটাও ভাঙিয়েন না। আপনি তো জানেন না এই মানুষের দিলগুলো দিল নয়, এখানে আল্লাহ থাকেন। কে থাকেন? মন্না গঞ্জম দর জমিন আসমান, মন্না গঞ্জম দর জমিন আসমান, লেখে গঞ্জম দর কুলুবে মুমিনা, লেখে গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ তার ভাষায় বলেন আরে বান্দা তুমি তো জানো না আসমানও আমার জায়গা হয় না, জমিনও আমার জায়গা হয় না, কিন্তু মুমিনের ছোট্ট একটা অন্তর, তার অন্তরে আমি আল্লাহর জায়গা হয়ে যাই। কার জায়গা হয়ে যায়? আল্লাহর জায়গা হয়। কেন জায়গা হয়? বলে আল্লাহর বান্দা তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তুমি আল্লাহর রঙে রঙিন হও, তুমি আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে রঙিন কেমনে হইবেন? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাম। আল্লাহর রং, আল্লাহর রঙের চাইতে উত্তম কোন রং হইতে পারে না। আল্লাহর রঙে রঙিন হও। এইবার মনে মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহর রঙে কেমনে রঙিন হব? ও ভাই, আল্লাহ রাসূল বলেন আল্লাহর রঙে রঙিন হওয়ার অর্থ হইল আল্লাহ দয়ালু, তুমিও দয়ালু হয়ে যাও, তুমি যেন আল্লাহর রঙে রঙিন হয়ে গেছো। সুবহানাল্লাহ। কার রঙে রঙিন? আল্লাহর রঙে রঙিন। আল্লাহ কি করেন? বলে আল্লাহ দয়া করুন। কিতা করুন? আমিও কিতা করতাম? দয়া করতাম। আল্লাহর রঙে রঙিন হওয়া। বলে আল্লাহর আরেক নাম হইল কি? আল্লাহর আরেক নাম হইল রহিম। এইটার অর্থ দয়া করেন। আমিও দয়া করতাম। আল্লাহর আরেক নাম হইল রাজ্জাক, রিজেক দাতা। আমিও কিতা করতাম? রিজেক দিতাম। বলে আমি কেমনে রিজেক দিব? বলে আমার অধীনস্থদের জন্য আমি রুজি করব, আমি ইনকাম করব, আমি উপার্জন করব। রিজেক তো আমার তার আল্লাহ তার রিজেকও দিয়েছেন, আমার রিজেকও দিয়েছেন, আমার মেয়েরও রিজেক আল্লাহ দিয়েছেন, আমার ছেলেরও রিজেক আল্লাহ দিয়েছেন, আমার বউয়েরও রিজেক আল্লাহ দিয়েছেন।
আমার স্ত্রীর রিজেক আল্লাহ দিয়েছেন, আমার মায়ের রিজেকও আল্লাহ দিয়েছেন, আমার বাপের রিজেকও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আমি কেন দিচ্ছি? বলে আপনি তো আল্লাহ রঙে রঙিন হচ্ছেন, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজেক দেন, এরা আপনার অধীনে, মানে আপনাকে আল্লাহ তার রঙে রঙিন হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ তো চাইলে এদেরকে এদের মতো করে দিতে পারেন, কিন্তু আপনার রুজির মাধ্যমে আল্লাহ কেন দেন? বলে আল্লাহ আপনাকে তার রঙে রঙিন হওয়ার তৌফিক দান করছেন। এখন আপনি রুজি করেন, আপনার ছেলে খায়, আপনার মেয়ে খায়, আপনার স্ত্রী খায়, আপনার বাবা খান, আপনার মা খান, প্রত্যেকেই খান। ও আপনি কার রঙে রঙিন হইলেন? বলেন বলেন, কার রঙে রঙিন হইলেন? আল্লাহ রঙে আপনি রঙিন হইলেন। আল্লাহ তাআলার আরেক গুণ হইল আল হান্নানুল মান্নান আর রাজ্জাক আল গনি। আল্লাহ কইলেন দনিম, আল্লাহ অমুকে পেকে তুমিও বেশি মহতাজ হইও না, তুমিও বেশি ফকিরের বেশ ধরিও না, তুমিও বেশি মিসকিন হইও না, তুমিও শুধু অন্যের দিকে মুখাপেক্ষী হইও না। মাঝে মধ্যে মনে করিও দেনেওয়ালা তো একজন আছেন। মনে হয়নি? মাঝে মাঝে মনে হয়নি? মনে হয়নি? মনে হয় দেনেওয়ালা একজন আছেন। ওই দেনেওয়ালার মতো আল্লাহর আরেক নাম হইল আল ওয়াহাব, দাতা দাতা দাতা। আল্লাহ দাতা, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। আপনিও দেন। বলে কই দিব? বলে আপনি আপনার সন্তানকে দেন, আপনি আপনার স্ত্রীকে দেন, আপনি আপনার মেয়েকে দেন। স্কুলে যায়, মাদ্রাসায় যায়, আপনি পকেট থেকে বের করে টাকা দেন, বাড়া দেন। আপনার মেয়ে যেন কষ্ট করে মাদ্রাসায় না আসে, আপনার ছেলেটা যেন কষ্ট করে মাদ্রাসায় না আসে। এদেরকে আপনি আপনার পকেটের টাকা আছে, আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন, কেন তাকে হেঁটে মাদ্রাসায় যাওয়ার জন্য বলবেন? কেন আপনি তাকে না খেয়ে থাকার জন্য বলবেন? তার প্রয়োজনটা আপনি পুরা করেন, তার প্রয়োজনটা আপনি পুরা করেন, আপনার স্ত্রীর প্রয়োজনটা আপনি পুরা করেন। আপনার যদি থাকে তাহলে এদেরকে কষ্ট দিয়েন না, এদের প্রয়োজনটা আপনি পুরা করেন। আপনার চাচাকে আপনি দেন, আপনার মামাকে দেন। এদের যদি না থাকে দাদাকে দেন, দাদিকে দেন, নানাকে দেন, নানিকে দেন, মামাকে দেন, খালাকে দেন, ভাইকে দেন, বোনকে দেন, যাকে ইচ্ছা তাকেই দেন। মাদ্রাসায় দেন, মসজিদে দেন, গরিবকে দেন, ফকিরকে দেন, মুসাফিরকে দেন, সকলকে দেন। কেন? আপনি আল্লাহর রঙে রঙিন হবেন। আল্লাহ হইলেন দাতা, আপনিও হবেন। মাথুন না? আমি কি দইতাম? আমিও দাতা হইতাম। এখন বলে দিতাম তো বেশি তো নাই, বলে 1 টাকা আসেনি, বলে 1 টাকাই দেন। সুবহানাল্লাহ। তাও দাতা, তাও কি দাতা? দিতে হবে যে 100 দিতে হইবে, এটা জরুরি না? 100 আমার নাই তো কই থেকে দিতাম? হ্যাঁ, 100 নাই তো কই থেকে দিতাম? আমার কাছে আছে বলে 5 টাকার একটা নোট আছে, বলে এটাই দিন। বলে 1 টাকা আছে তো এটাই দেন, 2 টাকা আছে তো এটাই দেন, কোনো অসুবিধা নাই, আপনাকে দিতে হবে। বলে আমার কাছে টাকা নাই, ওই বলে মুখী আছে তো। আসেনি? মুখী সেটা দিয়ে দেন। বলে বেগুন আছে, বেগুন সেটা দিয়ে দেন। বলে আর কি আছে? বলে করলা আছে, করলা সেটা দিয়ে দেন। আলু আছে তো আলু সেটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি দাতা হন। কি হন? দাতা হন। দাতা হবেন। আল ওয়াহাব তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আসেন প্রথমে যাই। মনে আসেনি? ইলম কি না? ইলম কার নাম? নূরের নাম। ইলম কিসের নাম? আল ইলমু নূর। ইলম কি? বলেন। ইলম কথা বুঝো আননি আপনারা? ইলম হইল নূর। নূর যেখানে থাকে সেখানে কি থাকে না? অন্ধকার থাকে না। যেখানেই নূর থাকবে এখানে কোনো অন্ধকার থাকবে না। যেখানে নূর নাই সেখানে অন্ধকার আসবে, সেখানে অন্ধকার আসবে। আর যেখানে নূর একবার এসে যায়, কসম আল্লাহ, যদি সেই নূর নিভেও যায় এরপরে এই নূরের প্রভাব থেকে যায়। এটা কেমনে বুঝাই? নূর একবার এসে গেলে এই নূরকে চিরতরে নিবানো যায় না। এই নূরের প্রভাব থাকে, এই নূরের প্রভাব থাকে। এটাকে আমি বুঝাই। বর্তমান যে স্পেন আছে না, ওই স্পেনে মুসলমানরা রাজত্ব করেছেন 700 বছর, প্রায় 800 বছরের মতো। কত বছর? আর বেশিরভাগ ছিল আরব, আরবের লোক। আরবের লোক এখানে বেশি ছিল। এই জন্য দেখা যায় স্পেনের ভাষার মধ্যে স্প্যানিশ ভাষা, যেটা আর কি স্প্যানিশ ভাষা, ওদের ইউরোপিয়ান যত কান্ট্রি আছে এরা তাদের দেশের ভাষা বলে, তারা অন্য কোনো ভাষা বলেই না। আপনি ফ্রান্স যান, ফ্রেঞ্চ ভাষা বলবে এরা। স্প্যানিশ যান, স্প্যানিশ ভাষাই তারা বলে, ইংরেজি বলে ঠলে না। ওই তারা তাদের দেশের লোকজন তাদের দেশের ভাষাটাই ব্যবহার করে, অন্য কোনো ভাষা ব্যবহার করে না। বলছেন তাদের দেশের ভাষাতে এখনো আলিফ লাম যুক্ত শব্দ বেশি, যদিও এখন আলিফ লাম নাই, এখন এ আর এল, এ আর এল,
এল এল শব্দ সবচেয়ে বেশি। তো এল মানে আলিফ লাম থেকে এল এল কান্তারা, তারা পুলকে এল কান্তারা বলে। তো এল কান্তারা এটা মূলত আরবি শব্দ। আল কান্তারাতু উলামায়ে কেরামরা জানেন আল কান্তারাতুর অর্থ হইল পুল। তারা নেতাকে এল কাইদ বলে, অথচ আরবিতে আল কাইদ অর্থ হইল নেতা। এইভাবে দেখা যাচ্ছে স্প্যানিশ ভাষার প্রায় 50% শব্দের শুরুতে আরবির প্রভাব আছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের প্রভাব? বলে ওই ইলমের প্রভাব, ওই নূরের প্রভাব। নূর এক জায়গায় একবার যদি প্রজ্বলিত করা হয় ওইটার প্রভাব সব সময়ই থাকে, সব সময়ই থাকে। নূরের প্রভাব কোনোদিন নিভানো যায় না, কোনোদিন এটাকে মেটানো যায় না, এই প্রভাব থাকবেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কবি ইকবাল একবার ওইখানে গেছিলেন, ওই কথা তো আমি আরো কয়েকবার বলেছি, আপনাদের মনে থাকার কথা। কবি ইকবাল বলেন সেখানে আমি গেলাম, আল্লাহর বান্দা সেখানে গেছেন। ওই জায়গার অবস্থা কেমন ছিল জানেন? ওই জায়গার অবস্থা এমন ছিল, বর্তমান যে স্পেন, যে আধুনিক স্পেন, ওই স্পেনের কথা আমি বলছি, আধুনিক স্পেনের কথা বলছি, যে স্পেনে যাওয়ার জন্য আমাদের দেশের নাগরিকরা পাগল, ইউরোপে কোনো মতে পা রাখতে চায়, ওই স্পেনের কথাই আমি বলছি। ওই স্পেনে এখন যা আছে তখনও অনেকটা ছিল। মালাকা, এটা ছিল মালকা, এখন এটাকে আপনার ইংরেজিতে মালাগা বলে, ওটা ছিল মালকা। মালকা এখনো স্পেনে ওই নামই আছে। এইভাবে গ্রানাডা, গ্রানাডা এটা আরবি গারনাফা, এটা এখনো আছে। এখন ওইটা ওই সময় ছিল। আল হামরা, এখনো ওই আল হামরাই আছে। তো এটা মুসলমানদের ঐতিহ্য, এটাকে মেটানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন? একবার যেখানে ইলমের নূর প্রজ্বলিত হয় ওইটাকে নিবানো যায় না, এটার প্রভাব চিরদিন থাকে। আল্লাহু আকবার। কেন? এটা কোরআন, এটা ইলম, ইলমের নূর কখনো পুরোপুরি নিবানো যায় না। এখন কবি ইকবাল এখানে গেছেন, এখানে জামে মসজিদ ছিল। সুবহানাল্লাহ, এত বড় জামে মসজিদ ওই যুগে দুনিয়ার আর কোথাও ছিল না, মক্কা মদিনায়ও না। সুবহানাল্লাহ বলে। মক্কা মদিনায়ও না, এত বড় জামে মসজিদ ছিল কর্ডোবার মধ্যে। কর্ডোবা বলে, কর্ডোবা এটা কুরতুবা, ওই যে তাফসিরে কুরতুবি আল্লামা আনদালুসি আল মালিকি রাহিমাহুল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব আল জামিউ লি আহকামিল কুরআন, তাফসির আল কুরতুবি রাহিমাহুল্লাহু তাআলা, উনি যে তাফসিরের কিতাব লিখেছেন ওনার বাড়িও স্পেন অর্থাৎ কর্ডোবার মধ্যে। এই কর্ডোবার জামে মসজিদ এত বিশাল ছিল, ওই জামে মসজিদ এখন আর নাই। মুসলমানদের অনেক হারানো ঐতিহ্য, এগুলো বেঈমানদের দখলে। আমাদের গাফলতির কারণে, শৈথিল্যতার কারণে, উদাসীনতার কারণে আমাদের ঐতিহ্যগুলো অমুসলিমরা দখল করেছে। এটা আমাদের সফলতা না ব্যর্থতা? বলেন বলেন, সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। এইভাবে বাইতুল মাকদিস এখন আমাদের হাতছাড়া, বাইতুল মাকদিস আমাদের হাত ছাড়া, স্পেন আমাদের হাত ছাড়া, বড় বড় মসজিদ আমাদের হাত ছাড়া। এভাবে হচ্ছে কেন হচ্ছে? এটা আমাদের ব্যর্থতার কারণে, মুসলিম উম্মাহের বিভক্তির কারণে এমন হচ্ছে। আল্লাহর বান্দা ইকবাল বলেন আমি স্পেন গেলাম, স্পেন দেখতে চাইলাম। আমি স্পেনে যখন গেলাম তখন মন চাইল স্পেনের জামে মসজিদ, কর্ডোবার জামে মসজিদটা আমি দেখি। এখনো মানুষ যখনই যেখানে যায়, মুসলিমরা আমরা যখন প্রথম ইন্ডিয়া ঢুকলাম, আমাদের দাওরা শেষ করে, বাংলাদেশে দাওরা শেষ করে রমজান মাসে শেষে পবিত্র ঈদ উল ফিতরের দিন আমি ইন্ডিয়াতে ঢুকছিলাম। ওই সময় মনে মনে আসলো একটু ইন্ডিয়াটা ঘুরে দেখি, কমপক্ষে দিল্লিটা। সেখানে ঘুরলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেদিকেই তাকাই সেদিকেই মুসলমানদের ঐতিহ্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহর বান্দা বলেছিলেন বড় সুন্দর, তিলকা আতারুন তাদুল্লু আলাইনা ফানজুরু বাদানা ইলাল আসারি। আল্লাহর বান্দা বলেন এগুলো আমাদের রেখে যাওয়া স্মৃতি, আমাদের রেখে যাওয়া ঐতিহ্য। আমরা একদিন দুনিয়াতে থাকবো না, আমরা যখন থাকবো না তখন তোমরা এগুলো দেখিও। কোরাইয়ার মানুষ বলতে পারবেন আমরা একদিন দুনিয়াতে থাকবো না, এখন যা আছে এগুলো আমাদের মুরব্বীদের রেখে যাওয়া আমানত, আমাদের মুরব্বীদের রেখে যাওয়া ঐতিহ্য। মাদ্রাসা আমাদের মুরব্বীদের রেখে যাওয়া ঐতিহ্য, মসজিদ আমাদের মুরব্বীদের রেখে যাওয়া ঐতিহ্য। তিলকা আসারুন তাদুল্লু আলাইনা ফানজুরু
বাদানা ইলাল আসারি। আমি আমাকে বলছি, আপনাকে নয়, আমি আমাকে বলছি, আমি আমার পূর্বসূরীদেরকে গালি দিব কেন? আমি আমার পূর্বসূরীদেরকে কেন গালি দিব? কেন বলবো আমার পূর্বসূরীরা কিচ্ছু করতে পারে নাই? আরে আমার পূর্বসূরীরা যা করে গেছেন আমি তো তাও করতে পারে নাই। এই মাদ্রাসা তো আপনি বানান নাই, ওই মাদ্রাসা তো আমি বানাই নাই। আপনি যুবক, আপনি 15 বছরের যুবক, আপনি 20 বছরের যুবক, আপনি 30 বছরের যুবক, আপনি 35 বছরের যুবক, আপনি 40 বছরের যুবক, আপনি 45-50 বছরের একজন যুবক, আপনি 55-60 বছরের একজন মোটামুটি বুড়া মানুষ, আপনি 65 বছর একজন মোটামুটি বুড়া মানুষ। আপনিও তো মাদ্রাসার শুরু দেখেন নাই। আপনি কি দিয়ে বড়াই করবেন বলেন? আপনি কি দিয়ে আপনার পূর্বসূরীকে গালি দিবেন? আপনি কি দিয়ে আপনার পূর্বসূরীকে মূল্যায়ন করবেন? আপনি চিন্তা করেন, আপনি যাওয়ার পরে আপনাকে মূল্যায়ন করবে মানুষ কি দিয়ে, ঠিক কিনা? এটা তো এখানে রেখে গেছেন, আমানত রেখে গেছেন, মাদ্রাসা রেখে গেছেন, মসজিদ রেখে গেছেন, আপনি করছেন কি? হ্যাঁ, তিলকা আসারুন তাদুল্লু আলাইনা ফানজুরু বাদানা ইলাল আসারি। আমরা বলি আমরা আধুনিক বিশ্বের মানুষ, তো কি হইল? আধুনিক বিশ্ব তো তা করতে পারো নাই, পুরাতন যুগের মানুষ যা করেছে, ঠিক কিনা? তিলকা আসারুন তাদুল্লু আলাইনা ফানজুরু বাদানা ইলাল আসারি। আল্লাহর বান্দা বলেন, এগুলো আমাদের রেখে যাওয়া স্মৃতি, এগুলো আমাদের রেখে যাওয়া ঐতিহ্য। আমরা একদিন দুনিয়াতে থাকবো না। আপনি আজকে বলতে পারবেন আমরা একদিন দুনিয়াতে থাকবো না, আমরা একদিন দুনিয়াতে থাকবো না। ওই মাদ্রাসা আমাদের সাক্ষী দিবে, ওই মাদ্রাসা আমাদের কথা সাক্ষী দিবে, ওই মসজিদ আমাদের কথা সাক্ষী দিবে। ওই মাদ্রাসা বলবে, তুমি যদি তোমার বাবাকে চিনতে চাও, তুমি যদি তোমার চাচাকে চিনতে চাও, তুমি যদি তোমার দাদাকে চিনতে চাও, মাদ্রাসার দিকে তাকাও। তোমার বাবা, চাচা, দাদা তোমাদের জন্য মাদ্রাসা নামক আমানত রেখে গেছেন, ঠিক কিনা? তিলকা আসারুন তাদুল্লু আলাইনা ফানজুরু বাদানা ইলাল আসারি। কবি ইকবাল বলেন, আমি আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য, আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি স্পেন ভূখণ্ডে গেলাম, কর্ডোবার জামে মসজিদ দেখতে চাইলাম। আমাদের পূর্বসূরীরা কর্ডোবার জামে মসজিদ বানিয়েছিলেন। ওই কর্ডোবার জামে মসজিদ সহ পুরা স্পেনের জামে মসজিদগুলোর থেকে মুসলমানরা খুতবা দিতেন, জুমার মিম্বরে মুসলমানরা খুতবা দিতেন, বড় বড় খতিব সাহেবানরা খুতবা দিতেন। বড় বড় মসজিদের মধ্যে হাদিসের দরজ বসত, বড় বড় মাদ্রাসা ছিল, বড় বড় শহর ছিল, সবগুলো মুসলমানদের হারানো ঐতিহ্য। কবি ইকবাল বলেন, আমি সেখানে গেলাম, জামে মসজিদে ঢুকলাম। কবি ইকবাল বলেন, জামে মসজিদে ঢুকা মাত্রই আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। যেই জামে মসজিদের মধ্যে এত বিশাল জামে মসজিদ, 33,150 স্কয়ার গজ বড়। কত কত? আপনাদের সাত কত হইব? হয়তো 1800 ফুট হইব, আর না 2000 ফুট হইব। কিন্তু ওই মসজিদ ছিল 33,150 স্কয়ার গজ বড়। সুরে বলে কত হাজার? ওই সময় সুবহানাল্লাহ বিহামদি। কবি ইকবাল বলেন, এইবার আমি মসজিদে গেলাম, কিন্তু আমার চোখটা তো চরক গাছ হয়ে গেছে। মসজিদের এই দশা কেন? ওই মসজিদের মধ্যে তো মুসলমানরা নামাজ আদায় করেছে, বিশাল জামে মসজিদ ছিল। এখানে হাদিসের দরজ বসতাম, এখানে কোরআনে কারীমের তাফসীরের দরজ বসতাম। আপনারা যেভাবে বসে কোরআনে মাজিদের তাফসীর শুনছেন, আপনারা যেভাবে কোরআনে মাজিদের আলোচনা শুনেন, যেভাবে হাদিসের দরজ আপনারা শুনেন, যেভাবে আপনারা ওয়াজ শুনেন, ওই সমস্ত মসজিদগুলোও খতিব সাহেবদের মাধ্যমে ওয়াজ করা হইতাম, হাদিসের দরজ দেওয়া হইতাম, বুখারী শরীফের দরজ দেওয়া হইতাম, তিরমিজি শরীফের দরজ দেওয়া হইতাম, আবু দাউদ শরীফের দরজ দেওয়া হইতাম, বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের দরজ দেওয়া হইতাম। কিন্তু দেখা যায় এখন তো আর সেগুলো নাই। কবি ইকবাল বলেন, ওইটা দেখার পরে আমার বড় কষ্ট লাগলো। আল্লাহর বান্দা বলেন, আমি সঙ্গে সঙ্গেই এই মসজিদ স্পেনের, ওই স্পেন সহ কর্ডোবা সহ পুরাটা স্পেন নিয়ে আমি কবিতা আবৃত্তি করলাম। আল্লাহর বান্দা বলেন, আমি কবিতার মাধ্যমে আমার অন্তরটাকে প্রবোধ দিতে চাইলাম। সুবহানাল্লাহ। কবি ইকবাল বলেন, হাস পানিয়া তু খুনে মুসলমা কা আমি গে, মানিন্দ হরম পাক গে তু মেরি নজর মে, मानिंद हरम पाक है तू मेरी नजर में, पूशीदा तेरी खाक में सिजदों के निशागे, खामोश अज़ाने है तेरी बात सहर में, खामोश अज़ाने है तेरी बात सहर में,
फिर तेरे हसीनों का जरूरत है हिन्ना की, बाकी है अभी रंग मेरे खून जिगर में, बाकी है अभी रंग मेरे खून जिगर में। रोशन सितारों की तरह उनकी सीना ने, रोशन सितारों की तरह उनकी सीना ने, खीमेत कभी जिनके तेरे कूह कमर में, खीमेत कभी जिनके तेरे कूह कमर में। गरना कभी देखा मेरी आंखों ने वो लेकिन, तस्कीन मुसाफिर न सफर में न हदर में, तस्कीन मुसाफिर न सफर में न हदर में। क्यों कर खसखा शाक से दब जाए मुसलमान, क्यों कर खसखा शाक से दब जाए मुसलमान। माना व तब ताबनगी उसके शरर में, माना व तब ताबनगी उसके शरर में। अल्लाहु আকবার। তার মানে স্মৃতিমন্তর করেছেন। আরে যখন আমি কর্ডোবার জামে মসজিদ দেখেছি, আমি আমার মতো করে টিকে থাকতে পারিনি। আল্লাহর বান্দা বলেন, আরে স্পেন, তোমার মধ্যে তো মুসলমানদের কত রক্ত, তোমার মধ্যে যে আল্লাহ তাআলা ঢালার তৌফিক দান করেছেন, তোমাকে রক্ষা করার জন্য কত শত নয় হাজার হাজার মুসলমান রক্ত দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কবি ইকবাল বলেন, তুমি আমার কাছে কেমন জানো, মক্কা মদিনা আমার কাছে যেমন পবিত্র, স্পেনও আমার কাছে এমন পবিত্র। এখানে ইলিম কি পরিমাণ ছিল, আল্লাহর বান্দা বলছেন, এখানে ইলিম এই পরিমাণ ছিল যে ওই যুগের মানুষ কিতাবকে এত পছন্দ করত, কিতাবখানা লাইব্রেরিকে এত পছন্দ করত, প্রত্যেকে যার যার ঘরে এক একটা লাইব্রেরি রাখতো। সুবহানাল্লাহ। যেই ঘরে লাইব্রেরি থাকতো না, যেই ঘরে বই থাকতো না, যেই ঘরে পুস্তক থাকতো না, যেই ঘরে কিতাব থাকতো না, ওই ঘরের কোনো ইজ্জতই ছিল না। আমাদের ঘরে ইজ্জত কখন হয়? যখন আমাদের ঘরে ওয়াইফাই থাকে। কি থাকে? ওয়াইফাই থাকে, অথবা ডিশ লাইন থাকে, ওই ঘরের ইজ্জত আমরা বেশি বুঝি। অথবা টিভি থাকে, তখন আমরা বুঝি এই ঘরে একটা আপনার ইজ্জতওয়ালা ঘর। বলছেন না না, ওই সময়ের অবস্থা এমন ছিল, যেই ঘরে লাইব্রেরি আছে, যেই ঘরে কিতাবখানা আছে, যেই ঘরে বই পুস্তক আছে, ওই ঘরের ইজ্জত বেশি ছিল। কার ঘরে বই কতখান আছে? কোন বই কার ঘরে কতখান আছে? আমরা তো নিজেদেরকে শিক্ষিত দাবি করি, কতখান বইয়ের মালিক আমি? কয় হাজার টাকার বইয়ের মালিক? ওই তো গাইড কয়েকখান, আর কি নোট কয়েকটা, আর কি? আর তো কিচ্ছুই নাই। আর কাসেম বিন আবু বকরের উপন্যাস, হ্যাঁ। অথচ আমাদের ঘরে বইয়ের স্তূপ থাকার দরকার। বই থাকবে না ঘরে তো আপনি পড়বেন কি? আপনার ঘরে বই নাই তো আপনি পড়বেনটা কি? বই থাকলে না আপনার মন চাইব পড়তে, বই নাই ওই তো মন কি চাইব পড়তে? মন এমনি পড়তে চায় না, মন এমনি পড়তে চায় না। তো বই ওই নাই তো কি পড়বেন? পড়তেই তো মন চাইবে না। মাদ্রাসায় লাইব্রেরি আসেনি? বড় নি হুজুর না? মোটামুটি লাইব্রেরি বড় হইতো, মোটামুটি চলতো না। মাদ্রাসার লাইব্রেরি বড় হইতো, কই না ইনশাআল্লাহ? জুরে কইন। লাইব্রেরি যদি বড় হয় না, উস্তাদরা পড়বেন কি? ছাত্ররা পড়বো কি? উস্তাদরা শুধু ক্লাসের কিতাব পড়বেন কেন? উস্তাদরা এক্সট্রা মুতালা করবেন, অধ্যয়ন করবেন। এক কিতাব পড়াতে গেলে 17 কিতাব পড়বেন, 18 কিতাব পড়বেন, 20 কিতাব পড়বেন, আউট মুতালা করবেন, নলেজ অর্জন করবেন, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবেন, মুতালার জন্য এদেরকে বলবেন। এজন্য লাইব্রেরি সমৃদ্ধ হওয়া দরকার। কথা বুঝে আসছে? এজন্য কিতাব কিনেন, কিতাব কিনেন, বই কিনার অভ্যাস গড়ে তোলেন। বই কিনেন, আমরাও কিনছি বই আলহামদুলিল্লাহ, এখনো কিনি, এখনো বই কিনি, এখনো কিতাব কিনি। মোবাইলে তো আছে সপ্তাহের পরেও কিনি। বই কিনেন। আক্তা হ্যাং হয়ে গেল তো এগুলো তো ইহুদির হাতে, এরা আক্তা মনে করেন এগুলো সব বন্ধ করে দিল। তো এখন আপনার কি? এখন আপনি এমন এক যোদ্ধা যার লাঠিই নেই, কি নাই? লাঠি ছাড়া যুদ্ধ করা যাইব না? যুদ্ধ করা যাবে না। তো তালিব ইলিম আলিমদের জন্য, জ্ঞানীর জন্য লাঠি হইল কিতাব, বই, ওইগুলো থাকার দরকার।
এগুলো ঘরে থাকার দরকার, বাড়িতে থাকার দরকার। যখন দরকার তখন আপনি পড়তে পারবেন। বলছেন এই যুগের অবস্থা এমন ছিল, ওদের ঘরে বই থাকতো। এখন মানুষ বই কিনে না, সব কিছুই কিনে, বই কিনে না। আরে বই কিনবেন, একটা বইয়ের দাম কত? আপনি উস্তাদদেরকে জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি বই কিনতাম চাই, কোন বইটা কিনবো? আমার চারিত্রিক উৎকর্ষতার দরকার। পড়া ছাড়া কি উৎকর্ষতা অর্জন করা যায়? পড়া ছাড়া হয় না, পড়তে হয়। জীবনটাকে পড়ার মধ্যে ব্যয় করতে হয়। সারাটা জীবনেই ফেসবুকে দিলেন, তোমার ভবিষ্যৎ কি? কি ভবিষ্যৎ তোমার? সারাটা দিন ফেসবুকে ভবিষ্যৎ কি? কি হতে চাও? ফেসবুকার। বাস এটাই আমার জীবন, এটাই আমার লাইফ। বাস আমি ফেসবুকার হইতেছি, আর কিচ্ছু না, আর কিচ্ছু লাগতো না। ভাই কষ্ট করে বিদেশ, ভাই কষ্ট করে জমিনে, ভাই কষ্ট করে হাল চাষ করে, ভাই কষ্ট করে রোয়া রয়, ধান কাটে, আর আমি ফেসবুক। বাস এটাই আমার জীবন, এটাই আমার জীবন। আমার কিছু হতে হবে না, এখানেই শেষ। তো আমাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে। রাজিনী ছোটো যারা, ছোটো যারা আমার বয়সে ছোটো, যারা বয়স 15, 16, 17, 18, 19, 20, 25, 30 পড়বেন তো? বই কিনবেন, কিতাব কিনবেন, আল্লাহ তৌফিক দান করেন। বই কিনিয়েন, কিতাব কিনিয়েন, বই নিজেও পড়বেন, অন্যকে বই উপহার দিবেন ইনশাল্লাহ। জোরে কইন। আগে একটা রেওয়াজ ছিল, বিয়াতে মানুষে বাক্কা বই উপহার দিত, না এখন আর দেয়নি। এখন নিয়াই ধরে ফানির ওই ফিল্টার, এটা ফানি খাইতো, খালি ফানি খাও। আর না শাড়ি, আর না বিছনা চাদর। আগে কমপক্ষে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, এই বইগুলো দিত। কমপক্ষে বইটা পাইলে তো পড়তো, আরো কত বই দিত। এখন আর বই পড়তেই কেউ উপহার দেয় না। মানে বুঝেন এখন আমরা কি পরিমাণ জ্ঞানী। আমাদের চাইতে তো আমাদের পূর্বসূরীরা আরো জ্ঞানী ছিল, তবেই তো তারা বই পুস্তক উপহার দিছে। আর আমরা জ্ঞানী জ্ঞানী এটা বলতে 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 এত মূর্খ হয়েছি, বইয়ের সঙ্গ ছেড়ে দিছি আমরা। রাগ করছেন আমার কথা? এটা কি উন্নতি না অবনতি? অবনতি। বলছেন ওই সময়ের অবস্থা এমন ছিল, বই পুস্তক ছিল, বই পুস্তক যেই ঘরে থাকতো এই ঘরের ইজ্জত ছিল, যেই ঘরে বই নাই এই ঘরের ইজ্জত নাই। তো ইলিম কি ভাই? নূর। ইলিম কি? ইলিম আলো, ইলিম নূর। ইলমের কারণে করাইয়ায় বাতি জ্বলছে নি, জুড়ে কইন জ্বলছে নি। এই করাইয়ার শুধু করাইয়ার মানুষ না, এই করাইয়াতে যতজন আলেম আছেন এর চাইতে বেশি আলেম আছেন বাহিরে যারা করাইয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন। এটা আপনাদের গর্ব, এটা আপনাদের ইতিহাস, এটা আপনাদের ঐতিহ্য, এটা আপনাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দরকার ইনশাল্লাহ। দরকার নেই মাদ্রাসাকে সমুন্নত রাখতেন ইনশাল্লাহ, কিয়ামত পর্যন্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতা। মাদ্রাসার ব্যাপারে দক্ষিণ নাই, মধ্য নাই, আঠি নাই, উত্তর নাই, পূব নাই, দক্ষিণ নাই, পশ্চিম নাই, মধ্য নাই, নিচ নাই, উপর নাই, সব আমরা এক। বলেন ওয়াদা? রাজি? মাদ্রাসার ব্যাপারে আমরা সবাই এক। আল্লাহ তৌফিক দান করেন। বলেন বলেন। মানুষ হিসেবে ভুল আমারও আছে, মানুষ হিসেবে ভুল আমারও আছে, আপনারও আছে, আমারও আছে, আপনারও আছে। এখন যদি সামান্য একটু ভুলের কারণে আমার উপর যদি আপনি নাখুশ হয়ে যান, তো ভুল তো আপনারও কম না, তো আমি কিন্তু আপনার উপরে খুশি থাকতাম। হ্যাঁ, তাহলে মাদ্রাসার ব্যাপারে আমরা এক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই খরাইয়া মাদ্রাসাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি। এক সময় একটা বিল্ডিং, একটা ঘরই ছিল, আর কিচ্ছুই ছিল না। এখন বিল্ডিং হইছে। এখন যত বিল্ডিং হইতো তত কি আমরা মন দুর্বল হইতো? হ্যাঁ না সবল হইতো? সবল হইতো। মাদ্রাসায় তো এখন যদি আপনারা এক হয়ে থাকেন, আর যদি এক হয়ে আপনারা মাদ্রাসাকে পরিচালিত করেন, বাহির থেকে যে সমস্ত উলামায়ে কেরাম আসেন এখানে পড়ানোর জন্য, জিম্মাদারির জন্য, ওই সমস্ত উলামায়ে কেরামদের সবচেয়ে বড় স্তম্ভ, সবচেয়ে বড় খুঁটি হইলেন এই এলাকার উলামায়ে কেরাম। হ্যাঁ,
এই এলাকার উলামায়ে কেরাম, ওনাদের সবচেয়ে বড় খুঁটি, সবচেয়ে বড় স্তম্ভ। ওনারা যদি সহযোগিতা করেন আর যারাই যেখান থেকে আসবেন ওনারা যদি পরামর্শ নেন, তাহলে সবার পরামর্শের মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে, এলাকাবাসীর সহযোগিতায় এই এলাকার লোকজন আলহামদুলিল্লাহ মাদ্রাসার উন্নতির জন্য সারাটা জীবন ভাবে, সারাটা জীবন চিন্তা করে, যার ফল আমরা দেখছি। মাদ্রাসায় বিল্ডিং হয়েছে, এটা তো কিছু মানুষের চিন্তার ফসল, ঠিক না? কিছু মানুষের চিন্তার ফসল, কিছু মানুষের আত্মত্যাগের ফসল, কিছু মানুষের অর্থ উৎসর্গের ফসল, তবেই তো এই পর্যায়ে গেছে। তাহলে এই এলাকার লোকজনকে যদি সাথে নিয়ে এই প্রতিষ্ঠানকে দাওয়ারে হাদিসে যদি আমরা পৌঁছাইতে চাই, তাহলে ঐক্যবদ্ধভাবে আমরা এটাকে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝছেন নি আপনারা? ফারবানি